প্রচারে বেরিয়ে হাতে আলুর মালা জপলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন কৌশল নিচ্ছেন। কেউ প্রচারে বেরিয়ে দাড়ি কেটে দিচ্ছেন, আবার কেউ রুটি বেলে দিচ্ছেন, কেউ আবার খুঁটে উল্টে বৃদ্ধাকে কোলে তুলে নাচছেন। তেমনি পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার শাসক দলের বিরুদ্ধে অভিনব প্রচার করলেন। প্রচারে বেরিয়ে তিনি হাতে আলুর মালা জপলেন। আলুর মালা নিয়ে কেন? দেখুন, আলুর যে অবস্থা, সমস্ত চাষির কথা কেউ ভাবছে না। যেহেতু এই সরকার, এখানে তৃণমূল সরকার চলছে, তিনি চাষির কথা ভাবছে না। তিনি সর্বত্র আমি দেখেছি যে প্রধানমন্ত্রী চাষির কথা ভেবে তাদেরকে বছরে ৬,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা করে কৃষকদের। তবুও কিন্তু এইখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার নেই, বিজেপি সরকার নেই, কিন্তু তবুও প্রধানমন্ত্রী ভাবছে চাষিকে বাঁচাতে হবে। কিন্তু এই বাংলার সরকার শুধু নাটক আর নাটক, কেন্দ্র সরকারের গুলোকে নিজের বলে চালায়। এবারে যে চাষির যে দুর্দশা, চোখের যে অবস্থা, আজকে চোখে জল পড়ছে, মরছে চাষি, তার মধ্যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যেখানে আলু তারা নিচ্ছে, সমবায় না কীভাবে তারা আলু নিচ্ছে, তাতে ওদের পেটুয়া কিছু লোকের আলু নিচ্ছে, অল্প কিছু তা আবার বেছে বেছে নিচ্ছে কয়েকটা আলু। সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাষিরা মৃত্যুর দিকে যাচ্ছে। আজকে যে এই আলুর যে অবস্থা, আমরা বলছি এই আলুর দাম চাষি পাবে ভারতীয় জনতা পার্টি আসলে। আমি আসলে বিধানসভায় গিয়ে আমার প্রধানমন্ত্রীকে আমি বলবো যে আলুর দামটা আপনারা দেখুন, কৃষকদের বাড়ান। কিন্তু সিপিএম কি করবে? সিপিএম আজকে দীর্ঘদিন ধরে পার্টি করছে, সিপিএম কিচ্ছু করতে পারবে না। ওরা শুধু মিথ্যা প্রচার করবে ভোট নেওয়ার জন্য। না ওদের এমএলএ আছে, না এমপি আছে, ওরা থাকলেও কিছু করতে পারবে না। আর তৃণমূল তো করতেই পারবে না, কারণ দেনায় তো ডুবিয়ে দিয়েছে বাংলাকে। দেবে কোথা দিয়ে? আর কদিন পরে যা যা ভাতা আছে এও বন্ধ হয়ে যাবে, কারণ দিতে পারবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসলে মায়েদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে, মায়েদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে মায়েদের বাঁচানোর জন্য। তাই বিজেপি আসবে, সবার জন্য আসবে। এখানে কোনো মানুষের কোনো আলাদা ভেদাভেদ হবে না, সমস্ত মানুষের জন্য হবে। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস একসঙ্গে নিয়ে এই ভারতবর্ষ আজকে মোদিজি চালাচ্ছে। তাই শ্রমিকদার হাত, শুভেন্দুদার হাত এবং সুকান্তদার হাত হয়ে আমরা মোদিজির হাত শক্ত করব। এই অঙ্গীকার নিয়ে সাধারণ মানুষের আজকে রক্ষা করার দায়িত্ব আমাদের থাকবে। ভারতীয় জনতা পার্টি বুঝে গিয়েছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। কারণ বাংলার মানুষ হিন্দু মুসলমানের এই সাম্প্রদায়িক লড়াই চায় না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাক্ষী রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। আজকে তাই বিজেপি প্রার্থী কোনো ইস্যু না পেয়ে সম্পূর্ণ একটা নাটক করার জন্য আলুর মালা নিয়ে বৈচি বাজারের রাস্তায় রাস্তায় ঘুরছে। ওদের জেনে রাখা ভালো, আমাদের সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কেনার জন্য 475 টাকা বস্তা হিসেবে আলু কেনার জন্য সরকারি ফরমান জারি করেছে। শুধু তাই নয়, কৃষকদের কাছ থেকে আলু কেনা শুরু হয়ে গেছে এবং এখনো হচ্ছে। আমাদের সরকার কৃষকদের দুর্ঘটনায় যাতে ফসলের ক্ষতি না হয় সেজন্য কৃষকদের বিমার প্রিমিয়াম পর্যন্ত সরকার দিয়ে দেয়। আমাদের সরকার কৃষকদের বছরে যাতে 10,000 টাকা করে দুটো কিস্তিতে ঢোকে তার ব্যবস্থা করেছে। ক্ষেত মজুররাও যাতে বছরে 4,000 টাকা পায় তার দায়িত্ব নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই বিজেপির এই নাটকে মানুষ ভুলবে না। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, মহিলা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং আগামী নির্বাচনে বিজেপি সেটা হারে হারে টের পাবে।